330 এটা বাদ। হ্যাঁ খারাপ না, ভালো ভাইয়া, ঠিক আছে। 25টা 28টা, এগুলা খারাপ না। প্রথম দিকে 25টা 26টা 32টা পাইতেছেন, এগুলা খারাপ না। একদল হ্যাঁ সুন্দর ভাইয়া, আপনার এটা তো ভালোই। 77, 100, ওয়াও, 194টা লাইক পেয়ে গেছেন। হ্যাশট্যাগটার জন্য হয়তো অনেকগুলো কমেন্টও তো পাইছেন। এদিকে একদম টার্গেট কমেন্ট এগুলা। এই জন্য বলি আপনাকে একটা নিশ নিয়ে কাজ করলে ওইটা একটা ভালো হয়, যে ওই যে আপনার নিশ রিলেটেড অ্যাকাউন্ট গুলো আপনাকে সাপোর্ট দিবে বা আপনার সাথে দেখা করবে বা এরকম আপনি জানতে পারবেন আপনার অডিয়েন্স কারা। আপনাদেরকে একটা বিজনেস ক্লাসে বলছিলাম যে নো ইয়োর অডিয়েন্স, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার ভাই এটা হ্যাঁ অনেক ভালো, আপনার একটা ভালো কাজ করতেছে। হ্যাঁ এখন দেখেন আপনি যদি যদি একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি জানেন আপনার অডিয়েন্স কারা, আপনাকে হ্যাঁ আপনার কাদের কাছে আপনি প্রমোট করবেন, কাদের পিকচার নেবেন, এগুলো কিন্তু আপনার জন্য ইজি হয়ে যায়। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটারের অনেক অনেক বড় একটা বৈশিষ্ট্য, যে ও তার কাস্টমার কারা সেটা জানে। তো র্যাগডল ওসাম এরকম ভিডিও দেখি না আমি, ওই যে এটা 2018 সালের ভিডিও না, এটা র্যাগডল ক্যাট কিং, এটা তো নিব না। আপনার ফলোয়ার তো এরকম হওয়ার কথা না, আপনি কি একদম রিসেন্ট পোস্ট থেকে নেন নাই? এরকম 8 ঘন্টা দেখলেও আপনি লাইক করবেন না। হ্যাঁ আপনাকে 2-3 ঘন্টা দেখতে হবে, বা এর 8 ঘন্টা থেকেও লাইক করলে তো প্রথম দিকে যারা লাইক করছে এরা তো অ্যাক্টিভ থাকার কথা। হ্যাঁ আপনি যদি 3-4 দিন আগের পোস্ট গুলাতে লাইকস থেকে ফলো করেন তাহলে আপনাকে কিন্তু ফলো ব্যাক করবে না। হ্যাঁ একদম টার্গেট অ্যাকাউন্টের লাইকস থেকে আপনাকে নিতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটাও দেখলাম। এটা এখানে চাইনিজ লেখা, আপনি এখান থেকে আপনি নিবেন না, কারণ চাইনিজ লেখাতে কি হয় ওদের অডিয়েন্স গুলো এরকম চাইনিজ হয়ে থাকে, এই যে হ্যাশট্যাগ গুলো দিছে হয়তো দেখি চাইনিজ পিপল, এই যে দেখেন চাইনিজ পিপল গুলো বেশি হওয়ার কথা এখানে। আপনার এশিয়ার মানুষ আসলে আপনাদের প্রয়োজন নেই। হ্যাঁ দেখেন ম্যাক্সিমামের ফটোতে আসলে ক্যাট দেয়া, বুঝতে পারছেন আপনার টার্গেট অডিয়েন্স। হ্যাঁ ম্যাক্সিমামের ক্যাট। ম্যাক্সিমামের প্রোফাইল পিকচারে ক্যাট দেওয়া মানে কি আপনারা হ্যাঁ রাইট প্লেসে আছেন। এটাই হচ্ছে নিশ নিয়ে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করার হ্যাঁ বেনিফিট। এটাও দেখলাম। ক্যাটস অফ পার্সিয়ান, পার্সিয়ান ক্যাট না স্পেস হবে, একসাথে দিয়ে না। এখানে নেম তো আপনি আপনার মতো লিখবেন। নেমে আরো আরো কিছু লেখা যায়, এটা তো আসলে বোল্ড করে আসে, ওইটাতে আরো সুন্দরভাবে একটা কিছু লিখবেন। পার্সিয়ান ক্যাটটা ধারে দিলেন, ধারে দিয়ে ধরেন আর কিছু লিখলেন, লাভ ক্যাট এরকম কিছুটা লিখলেন। ক্যাট গুলো অনেক কিউট হয়। আচ্ছা সরি, আচ্ছা ইনস্টাগ্রাম, আচ্ছা আমি আপনাদেরকে বলি,
আমাদের তো সময় শেষ হয়ে যাচ্ছে। রাত কি ক্লাস নিব আপনাদের আজকে? আচ্ছা, দেখেন যারা আসলে কম্পিউটার থেকে আপনারা ইউজ করেন, আপনারা কম্পিউটার থেকে হলে কি হয়, পোস্ট গুলা করতে একটু ক্রিটিক্যাল মনে হলে আপনারা এরকম রাইট অপশন দিয়ে হুম ভিউ পেজ সোর্স, সরি পেজ সোর্স না, পেজ সোর্স না, আসলে এটা কি হবে, ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আসলে দেখা যায়। ইন্সপেক্ট, হ্যাঁ ইন্সপেক্ট দিয়ে আপনি এরকম ইন্সপেক্ট দিয়ে তারপরে এখানে মোবাইলের ভিউটা অন করবেন। মোবাইলের ভিউ অন করে এখানে একটা শুধু রিফ্রেশ দিবেন। সরি, রিফ্রেশটা এখানে এভাবে না, সম্ভবত রিলোড ফ্রেম। এই যে দেখেন, হ্যাঁ আপনার কিন্তু কোনো সিমুলেটর ইউজ করতে হবে না, আপনি এই যে এখান থেকে আপনি এখন প্লাসে ক্লিক করে যে কোনো একটা ফটো আপলোড করতে পারবেন। নরমালি কিন্তু আপলোড করা যায় না। হ্যাঁ আপনি হয়তো এটা দিলেন, তারপরে এখানে লিখলেন ধরেন একটা স্টপ, স্টপ 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 stop, if you are, if you, sorry, if you are তো একসাথেই হয়, you are a ragdoll lover, ragdoll lover, সরি এখানে লিখলেন, এর আগে একটা লিখলেন, হ্যাঁ ডাবল ট্যাপ টু শো ইউর লাভ, হ্যাঁ এটা এই এগুলো আসলে একটু শো ইউর লাভ, double tap to show your love, if you are ragdoll lover, হ্যাঁ এরকম একটা লিখলেন, তারপরে লিখলেন হয়তো ক্রেজি লাভার ক্যান্ট কমেন্ট, হ্যাঁ এরকম একটা লিখলেন, ক্রেজি লাভার কমেন্ট ইয়েস, হ্যাঁ এরকম একটা দিলেন, হয়তো ওরা মানে লাভ রিয়েক্ট দেওয়ার জন্য বললেন আর কি, ক্রেজি লাভার দিতাম দিতে চাইছিলাম। আচ্ছা এরকম না তো, ইফ ইউ আর রেগুলার লাভার কমেন্ট ইয়েস, এরকম কিছু দিলে মানে অনেক মানুষ ইয়েস ইয়েস লিখে, তো আসলে বড় বড় অ্যাকাউন্ট গুলো আসলে একটু যে এরকম কমেন্ট করলে হয়তো আপনি বলতে পারেন এটা তো একটা স্প্যামিং এর মতো, হ্যাঁ স্প্যামিং এর মতো হলেও কিন্তু আপনার ইয়ে কাজ করে, অনেকে কিন্তু ইয়েস ইয়েস লিখলে আপনার কিন্তু ভালো হয়, অ্যাকাউন্টের জন্য ভালো হয়। তো এখান থেকে আপনি শেয়ার করতে পারেন, যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকে শেয়ার করছি না। তো কম্পিউটার থেকে আসলে করলে কি হয়, এইভাবে আপনি কি করলেন, আরেকটা উইন্ডো আপনি ইনস্টাগ্রামে অন করলেন, ওইখান থেকে আপনি হ্যাশট্যাগটা কপি করে আনতে পারবেন বা কিছু অথবা কারো কোনো ক্যাপশন ভালো লাগলে কপি করে আনতে পারবেন। ধরেন পার্সিয়ান ক্যাট, হ্যাঁ পার্সিয়ান ক্যাট, এই ইমেজটা ভালো লাগলো, এই ইমেজটা ডাউনলোড করে নিলাম। ও সরি, এটা তো চাইনিজ, চাইনিজ গুলো নিব না, ধরেন এটাই ভালো লাগলো, এটা ডাউনলোড করে নিলাম, আমার কোনো একটা এক্সটেনশন জন্য ডাউনলোড হয় তো মিডিল মার্কি মনে হয়। তারপরে কি করলাম, ডাউনলোড করে নিলাম, সাথে সাথে হ্যাঁ ওর এটা যেহেতু ওটা অনেক রিচ হয়েছে, সরি ফ্লাফি, 1 ডেতে 7,600, ওয়াও।
তো ক্রেডিটটাও দিয়ে দিব, ক্রেডিট উনি যাকে দিছে ওনার ক্রেডিটটা নিয়ে নিলাম। তাহলে এখানে কি হয়, হ্যাঁ আপনি এখান থেকে একটা ফটো অ্যাড করে দিলেন, কম্পিউটার থেকে এখান থেকে ডাউনলোড করে এখানে আবার দিয়ে দিতে পারেন। ওই হ্যাশট্যাগ গুলাই ব্যবহার করলেন, এটা সরি এটা অন করলেন, তারপর একটা ক্যাপশন লিখলেন, একটা ক্যাপশন লিখলেন একটা কিছু, হ্যাঁ ওই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলেন, ক্রেডিটটা দিয়ে দিলেন উপরে। এভাবে কিন্তু আপনি কাজগুলা একটু ইজি ওয়েতে শেয়ার করে দিলেন। হ্যাঁ এটা একটা মোটামুটি একটা ভালো আইডিয়া, করতে পারেন এটা। আচ্ছা আপনাদের জুবাইর আহমেদ মাসুম ভাইয়া কিছু বলতে চান? এটা আবার দেখান স্যার কিভাবে পোস্ট করতে হয় পিসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখাই আপনাদের। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাই আপনাদেরকে। ধরেন instagram.com এ গেলাম আমি, হ্যাঁ instagram.com, তো আসলে যে কোনো ফটোর উপরে এসে আমি যখন ইন্সপেক্ট আছে এখানে লেফট বাটন ক্লিক করলেই, সরি এটা লেফট রাইট বাটন ক্লিক করলেই ইন্সপেক্ট আসবে। হ্যাঁ ইন্সপেক্টে ক্লিক করলাম, হ্যাঁ এখানে আসলে এই যে কোডিং গুলো দেখাবে, যে কোনো একটা বিষয়ের উপর টাচ করলে ওই যে এখানে ইয়ে করে। তো আপনি এখানে কিন্তু এই মোবাইল অপশন একটা, এই যে এই অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে রিলোড ফ্রেম দিবেন, রিলোড ফ্রেম, সরি এখানে না, এখানে আসার পরে এই যে দেখলেন, এই যে প্লাস চিহ্নটা চলে আসে একদম মোবাইলের এইটা যে ইউজ দা অ্যাপ। হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যে মোবাইলে ক্রোম ব্রাউজারে তো অন্য কোথাও আপনি ইয়েটা করতেছেন। তো এখানে যেরকম হয় এরকমই দেখাবে, আপনার মোবাইলের মধ্যে এরকম দেখাবে। এখানে যদি ক্লিক করেন সবকিছুই মোবাইলের মতো দেখাচ্ছে এখানে। হ্যাঁ এই একটা অপশন, এটা আসলে আপনি ইয়েতে পাবেন না, ওই মোবাইল আসলে পাওয়া যায় না, অনেকে পায় অনেকে পায় না, যাই হোক। আচ্ছা হ্যাঁ এই বিষয়গুলো আপনারা একটু দেখলেন, মিস্টেক। আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্লাসটা আজকে এখানে রাখছি, হয়তো রাতে হয়তো আপনাদের একটা ক্লাস নিব। হ্যাঁ আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম গুলো একটু সলভ করে নেয়, আমরা কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে নিব আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ ওকে ভাইয়া, ওকে দেখা হচ্ছে আপনাদের, হয়তো আপনারা একটা ব্রেক পাইলেন আর কি। রাতে কোন বিষয়ে ক্লাস নেবেন, এই তো পোস্টিং এগুলা নিয়ে আপনাদের অনেক মিস্টেক আছে, এগুলো দেখলাম। হ্যাঁ আরো অনেক, এই যে ট্রিক্স গুলা এরকম আরো অনেকগুলো ট্রিক্স নিয়ে আসবো আপনাদের সাথে, দেখতে পারবেন এগুলা। আচ্ছা ভাইরা আসি, দেখা হচ্ছে হয়তো রাতে ক্লাস নিব আপনাদের, যদি ভালো পোস্ট করতে পারবো এখন ভাইয়া, টাইম পাইলাম। আচ্ছা করেন, রাতে কয়টা, 8টা 9টা, আপনার গ্রুপে এই টিপটা এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ধন্যবাদ সবাইকে, মিটিংটা এন্ড করতেছি। আসসালামু আলাইকুম।